এখন যা হইছে কাল কাজ তো সবই হারছে। মুই তো তোরে কতবার কইলাম যে তোরা ঢাকা যাস না। তোরা ঢাকা গেলে মুই কেমনে আল্লাহ এই বাড়তে থাকি কর। একবার কত কাম কাজ ব্যবসা বাণিজ্য, ওই একটা মাছের ঘেরে আছে, এক কেটা দেখবে তুই ঢাকা যাস না বাবা, তুই তো কিছুই কর না। শোনো আব্বা, মুই তো কোনো কাম কাজ করতে পারি না, তো তুমি জানো। তোমার বউ ঢাকা গার্মেন্টস করে, আর ওই গার্মেন্টস করে সংসার চালায়। আর তোমার তো আরো গুরুকারা আছে, তুমি হ্যাঁ কথা কও। মোরা কেমনে থাকবো বাড়ি? হ্যাঁ, ব্যক্তিরই তো সংসার, মোর এটা আর সংসার না। থাকিল ছোট মানু, ও নগদে বিয়ে হস, ওর বউ নতুন, সে চাকরি করে, আর হেই বউ কি এই গ্রামের কাম কাজ পারবে? আরে কইয়ে মুই কি হম? তোরে একটা কইলাম ওই বউটা বাড়তে করে কাম কাজ করতে পারবে, আর তুই তো মোটে হ্যাঁ হনুই না। তাই এখন এই সংসার সব ধ্বংস হয়ে যাইবে, তাই তোকে ভালো হইবে। শোনো আব্বা, মুই কি কম, মোটে কিছু হারার নাই। তুমি তোমার বলল কথা কও, হে সব কইবে তোমারে। তোমার কথাই তো বড় কথা, ভাবির কথা আবার কি হইল? হ্যাঁ, বুঝি তো তুই কিছু করতে পারবি না। বড় বউ, ও বউ, এদিকে আও তাই মাতারি। আব্বা বলাইছেন মোরে? হাই মাতারি, বলাইছি তো। কি কইবেন কোন? মোর কাজ আছে আবার। হাই, তোমার ব্যক্তিরই তো কাম। তোমার হাওড়ি মরিয়ে যাইয়া মোর তো নিকাম্য বানাই থুই গেছে। আর ভনো মাতারি, মুই কইস কি এই সংসার আদি সবই তো এখন তোমার। এখন তোমরা যদি ওই ঢাকা ঢোকা যাইয়ে থাও, তাই তো এই সংসারটা সব শেষ হয়ে যাইবে। তাই হ্যাঁ চাইতে মুই কই কি, তুমি বাড়ি থাও, নাইলে মোরে বাদ্যুক রাইন্দে দেবে কেডা, মুই খামু কি? কোন কি আব্বা? চাকরি করে বেতন পাই 40,000 টাকা, বাড়ি থাকলে মোরা খামু কি? না না, মই বাড়ি থাকতে পারবো না। তো তোমরা হুন্যে রাখো, মোর একটা সাপ সাপ কথা, যদি মোর ওই মাইয়েই এই বাড়তে আনা লাগে মোর দুগ্গ রাইন্দে খাওয়ার লাগিয়া, হেইলে কিন্তু তোমরা কেউ কিছু পাবা না। মোর এই জায়গা জমি বাড়ি ঘর যা আছে এখন সব মুই ওই মাইয়ের লেখকে দেবো, এটাও কই মুই কই দিলাম, এখন তোমরা বুঝতে দেখো। ভাবি তোমার আল্লাহর দোয়ায় তুমি থাইকে যাও, আর নাইলে এই সংসারটা আমাকে তছনছ হয়ে যাইবে। কও তো ভাই, তুমি মোরে থাকতে কও। মোরা এনে থাকতে কি খামু কও? আর সেই মোরা ঢাকাই যাই। কে ভাবি তুমি এত চিন্তা করো কা? চালপত তোমাকে ঘরেই আছে, বাজার করতে নাইলে প্রত্যেক মাসে আমিও কিছু দিব আনি। এই পর ভাইয়ের একটা গাড়ি কিনে দিব আনি, এই দিয়ে তো কাঁচা বাজার করতে পারবে আনি। আচ্ছা দেহি, চিন্তা ভাবনা করিয়া কি করা যায়। এ হারুন ভাই, হারুন ভাই, ও কি কও? হারুন ভাই, ওলা বউ লইয়ে ঘরে ভাই সিদ্ধান্ত করলা, কারণ সিদ্ধান্ত কি হয়েছে মানাইতে পারছো? হাই ভাই, আর কইও না, মোর তো কপাল পোড়াই। এখন আগে কইছি শোনো, যদি বড় বউ বাড়ি থাকে তাই তো ভালো, আর যদি না থাকে তাই মোর একটা ব্যবস্থা নেওয়া লাগবে। মই সাপ সাপ ভাই কইছি, যদি বউ বাড়ি থাকে থাকবে, আর নাইলে মোর যদি ওই মাইয়া আইনাই সংসারে রাখা লাগে, সেইলে মুই ঘর বাড়ি জায়গা জমি যা আছে সব কইলো ওই মাইয়ের নামে লিখকে দেবো। সেকাল কইলো ভাই তুমি এলাকার মেম্বার, সেকাল কইল তোমরা কেউ আমার দোষ ছাড়বা না, যে এখন উনি এটা হল লেখি। তাই হারুন ভাই একটা কথা কই দেয়া, হয়তো কোনো মানাই মনে রাখতে পারো নাই, নিজের কথা নিজে রাখাই পরে আর দিও না। হাইলে তোমরা একটু খারাও, মুই ওই হাইলে বউ বলাই, তোমরা হুন্যে যাও। তাই বললাম। আচ্ছা বলাও। ও বউ, বাড়িতে একটু এইদিকে আও, মেম্বারে আইছে, একটু কথা কইবে। মেম্বার তুমি এইখানে? তোমার তো আমি অনেক সময় ধরে খুঁজতেছি। কি ভাই মোরে খুঁজো কি লেগ গিয়া, কল দি কি হয়েছে? খুঁজছি ভাই হারুন ভাই লোকটা। হারুন ভাই এই যে সমস্যার মধ্যে পড়ছে, এই সমস্যাটা তুমি মেম্বার হিসাবে যদি সমাধান ফিরে না দাও, হারুন ভাই একটা বিয়ে শাদী যদি কোনোভাবে করিয়ে টরিয়ে হালায়,
তাহলে কিন্তু আরো অনেক সমস্যা দেখা দিতে পারে। কাজেই তুমি সুস্থ সুন্দরভাবে মেম্বার হিসাবে এই কাজটা তুমি মাথায় নাও। কি ভাই মুই তো এই চিন্তার মধ্যে আছে, তোমরা আমার লগে থাকবা, বউ আও দেই বউ কি কয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বাবু ভালো আছো তুমি? হ্যাঁ ভালো আছি, ভালো আছি। বউ তোমার হৌরে কি কয় তুমি বলো? শুনছি তো চাচা, তাই এখন মই কি হরমু কোন? আমি যদি মোর মারদারে একটু বুঝাই কইতেন তাই হয়তো মই একটু থাকতে পারতাম। আচ্ছা ঠিক আছে, তুমি যখন তোমার মার কথা কইছো, তোমার মায়ের আমি ফোন দিতেছি। আসসালামু আলাইকুম বেন, ভালো আছেন? হ্যাঁ আছি ভালো আলহামদুলিল্লাহ। এই তো আপনার বেয়ার কথা কন। হ্যালো, সালামালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? ভাই মোর কথা আর জিজ্ঞেন লাগবে না ভাই, আপনারা তো গেছেন ব্যাগকে যার যার মনে হে এটার কি হয় হে খবর তো আর রাখেন নাই। আন হোটেন মুই এই অল্পতেই বুঝই কই এই মেম্বারে টেম্বারে আইছে সবাই এখানে, আর মুই মোর পোয়া বউরে তো কম বুঝই কইলাম না। আন হ্যাঁ কোনো তাই কোনো কামায় না। আন এই আমনেতে কই আমনের মাইয়ারে বুঝই কন। হয় 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 হয়, আরে বুঝই কন হয় থাকবে, নাইলে শুনেন বেআইন মুই তো আর আল্লাহ রাইন দিয়ে খাইতে মুনা, আর মোর সংসার আদি ব্যাগ শেষ হয়ে যাইবে। হ্যাঁ কইলো মুই অদ্দিম না, হেইলে কইলো মোর ব্যবস্থা মুই হরমু। যদি মাইয়া আয় হেইলে জাগা জমি ঘর দুয়ার সব কইলো মাইয়ারে লিখে দিমু, আর নাইলে মুই কইলে একখান দিয়ে টান নিয়ে লমু, হেকাল কইলো কিছু করতে পারবেন না। হয় হয় হয়, তাই এই আপনার মাইয়াতে বুঝই কন 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 এই এই লামি আছে মোর দ্বারে এই বউতে কন কও কও মাতারি কও। হ্যাঁ মা কও তুমি। সবাই থাকতে কয়, তুমিও থাকতে কও মা। তাই এখন তো আমার 10-12 দিন সময় লাগবে। কিনলে যে ঢাকায় তো আমি মাল সাবানা কিনছি ওইটি তো আমার আনতে হইবে। আচ্ছা মা, আচ্ছা ঠিক আছে। হারুন ভাই ঝামেলা টামেলা সবই বুঝতে গেলে, তাহলে এখন বউর আনার ব্যবস্থা যেমন যা লাগে তুমি হবে তোমরা যাবে। আচ্ছা ঠিক আছে, একটু খোঁজ খবর রাখতেন কইলো। অবশ্যই। আচ্ছা যাও মা, ঘরে যাও ঘরে যাও। বাহ, তাই আমরা যাই। আপনি এই 2 দিন কাকিগো ঘরে খাইয়েন, আবার তাড়াতাড়ি আমরা আইয়ে পড়বো। যাও তোমরা যাবা যাও, ঠিক রুম তাই খাওয়া দাওয়া করেন। তোমাকে ভালো মন লইলে আইও, আর যদি ভালো মনে না লাগে তাই মোর কথা তো মুই কইছি, মোর কাম কইলো মুই হরমু, এই কই দিলাম। তোমাক মনে তোমরা যাও, মোর কমবে খাওয়া লাগবে না না লাগবে হ্যাঁ মুই ভালো বুঝবো, আমি আর তোমাক বুঝো না। হারুন ভাই বাড়ি আছেন? ভাই ভাই আছি ভালো, তুমি ভালো আছো ভাই? আছি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বউ ভাই বউ। কথা তো লইয়েছি অনেক কথা, মানের সামনে তো কম যায় না। হয় সব কথা তো সব মানের মধ্যে ভাই কোনো যায় না ভাই। মেম্বারের সমাজ হিসাবে যা বুঝাইছি হ্যাঁ ও বুঝার লাগে, আর নিজেকেও বোঝন লাগে। গ্রামের ব্যাপার স্যাপার বুঝেও চলন লাগবে। আর ভাই এই দুনিয়ায় কেউ না, বউ লাগে দূর সময়, বুড়াকাল তোমার জেগেই হইতে না, এলে নিজের কাম নিজে হবে। হয় ভাই, হ্যাঁ তো তুমি কইছো যা হ্যাঁ তো মুই বুঝি, কিন্তু কি হরমু ওই গুরুগারার মুহূর্তে চাইয়া এখন যদি আবার একটা ঘরে আনি সে কথাটা কি ভালো হইবে কখন? ভালো না হইলেও হেই ভালো হরণ লাগবে। তুমি যদি মোরে কও ওই মাই একটা দেখবো আর কেটে ফেলাস করে। তো কও ভাই, এখন যদি ওই বউ পোয়া যদি আইয়ে পরে আনে এরপর হরমু আনে কার মাথায় ও হেকালে একটা অবস্থা ওইবি, একটা ব্যবস্থা কলমা যদি পড়িয়া বউ একটা মোরা লইয়াই হেকালে কি মুখ ভালাই ওরা যাইবে? যাইবে তো না ভাই, কও
সংসারটার মধ্যে তো একটা কাউ রয়ে যাইবে, চিনতেও হরি, আবারও তো চিনতে হরি যে বুড়ো হলে মরে দিকে ফেরা। আচ্ছা মুই তো হেই কই দেখো না যে ওই বউ খালি ফাক্কুর ফুক্কুর ফুক্কুর, খালি মোবাইল আর মোবাইল। এত এই জমানায় চলে ওর মধ্যে দিয়ে আমাকে চলন লাগবে, এইভাবেই থাহন লাগবে। এই কিন্তু দেখো ভাই, এখন একটু এই কথাবার্তা তুমি একটু মোর দ্বারে আও, তুমি কথা কইলে মোর মনটা একটু শান্তি পাই। আর তো কেউ আয় না। শোনো ভাই, তুমি যখন দেখছোই নাই ও গো লড়ানের ব্যবস্থা মুই একটা হরমুই জানি, তুমি কাম চালাই যাইও, মুইও চিন্তা করে দেখছি যে লাগবে, নাইলে চলন যাইবে না। মোর কথা এই যে নিজে বাঁচলে বাজির নাম, নিজে বাঁচলে বাপের নাম, নিজে বাঁচলে আল্লাহর নাম। বুড়াকালে জিগেই বেকার তোমার ওই তুমি যদি অসুখে পড়ো, তোমার বউ বুড়ো হইলেও লাগে মাঝে বাড়ি কাম হয়ে নিয়ে খাওয়াইতে, যদি এই বানাই লইতে এই হরম লাগবে। হ্যাঁ তাই ঠিক আছে ভাই, হাইলে তুমি আইছো, এখন ঘরে তো কেউ নাই, তোমার যে কিছু খাইতে দেবো না হাতে মই খুশি, অত সমস্যা নেই। ওর কথাটা যদি হলো তোমার মঙ্গল। আচ্ছা ঠিক আছে ভাই, তাই তুমি হরিরো, মোর আবার একটু ঘেরে যাওয়া লাগবে, কাম তো আছে বুঝছো। এই হরম সামনে যা যা আছে এগুলো করো, আর এগুলা মাথায় রাখো। আচ্ছা ঠিক আছে ভাই, তাই লও একটু ঘেরে ওই দিক দিয়ে ঘুরবি আই। আও। স্বপন, এ স্বপন, আরে বেটা হলো ঘুমাও, বেই লইছে দু ঘর। ও বউ ওডো, মুই তো কিছু খামু, কিছু তো খাইতেও তো দেবা। হ্যাঁ এরা সংসার করবে, দুয়ার তাই ঘুমায়, নাক টানিয়ে ঘুমায়, আর যত কাম ব্যয় করা লাগবে মোরে আল্লাহর। ওই পোয়াটা যদি একটু মোর লাগে মাছের ঘেরে যাই, একটু মাছের আদার ওদার দিতে, হাতেও তৈতে না, খালি ঘুম। এ বেটা উঠবেই নাকি, খালি ঘুমাও, সংসার লাগবে না, খালি আইছো ঘুমাইতে আর খাইতে, জোলার খাওয়া খাইতে আইছে। কি ও ভাই, এত রাগারাগি হরেন কে, হয়েছে কি? আও বাও, আর কইও না, আও আও বাও। কি হয়েছে এত রাগ কা? রাগ ওই হনো, মোর ওই পোয়াটা আইছে বাড়তে করে থাকবো। হ্যাঁ, তুই বেটা মোর লাগে একটু কাম কাজ করবে না, আপনার কাম হবে না? কোনো নাম নাই। এই দেখো আমি বেই বাজে কত তুমি কও। আরে আল্লাহ, এখন দিবা যে ফিরে 12টা। এখন পর্যন্ত ঘুমাই, ঘুমে কোন ওঠে নাই, আর ওই বউ হেও ঘুম, দনজন ঘুম, এরা কোনো কাম কাজের নাম নাই, এরা সংসার করবে। এই যে মুই কি হল কও, এরকম ঘুমাই কে রাইতে পিঠে বানাইছে? পিঠে বানাইছে না, ওরা আল্লাহ আল্লাহ রাহন ভাই কি হচ্ছে, হ্যাঁ মুই জানি। আরে একটু ঘুমাই দিছি, তুমি ওই কথা মোরে বুঝাইও না, মুই জানি না। আরে ওই বেঙ্গলে ঘুমে কোন উঠকা, হেরপর রান দিয়ে বাদ দিয়া, হেয়ের পর খাইয়ে লইয়া, হেরপর ওই 8টার সময় যাই অফিস ধরা লাগে, গার্মেন্টস ধরা লাগে, হেকালে ওটা কামনে। এখন নবাব জাতি হইছে, ওই নবাব জাতি আইছে না, এখন আম খোলা মেলা পাইছে, এখন নবাব জাতি ঘুমায়, অতে কোনো কাম কাজ করবে না, বুঝছো? মোর যত এখন মরণ জ্বালা। তোমার পোলাই হবে কি? আর কইও না মোর হওয়ার কথা, ওটা হইছে আর একটা বাধা নিয়া, জীবনে কোনো কাম হবে না, কোনো কাম জান না, এই বুইডুই জান না, আলসজ জান না, গরু পালতে জান না, হে কোনোটা জানে না, এটা বাদামিয়ার কথা শুনছো, এই বাদামিয়া। তুই ঢাকা গেলে তো আবার আনছো কাটা খাইতে। কোন বেড়া, মুই তো বুঝি নাই যে ও আইবি, মুই যদি না কই তাই তো তোমরাও হেকাল কইতে আনে যে আহারে পোয়াটা থইয়া আনে আল্লাহ বুড়িয়া রান দেখাই। এখন আইছে, এখন ওই যে আইছে জলার খাওয়া খাইতে, গেলতে গেলতে আইছে, মোর 14 গোষ্ঠী বেড়া খাইয়া ফতুর হরিয়ে দেবে, বুঝছো বেটা? কি হয়েছে এত সকাল সকাল, এত ডাহাডাই করেন কা? এত সিরিয়াসলি কি বাড়ির মধ্যে? ও এখন সকাল সকাল, হে বাদাম বেটা, এখন সকাল আছে, এ বেই ডাকছে কত, কাম কাজের নাম নাই কিছু, খালি গেলা আর ওই ঘুমা। ওই যে বাবু মোর এই সংসারে থাকতে বানাই কই দিলাম। তখন কি সকালটা তখন বাজছে কয়টা? আপনি কি কর বাজছে কয়টা? কয়টা বাজছে? হ্যাঁ। এখন কয়টা বাজছে? হুম। এই যে তোরে দেখান লাগবে, এই গরু কয়টা নামান লাগবে না, মাছের আটার দেওয়া লাগবে না,
একই মুই আল্লাহ দেখছি সব তাই মোর যদি এই ব্যাগটি হারা লাগে তাই তোমরা একটু কিনবি খালি গেলতে একটু গেলতে আপনি কি বাপ না আরো কিছু আপনার মনে নাই কাইল মোরা ঢাকায় যাইছি আর এখন বাজছে কটা মোরা ঘুমাইলাম কতক্ষণে আই ঘুমাইলাম তো সকাল 3টে বাজে আপনি এত সিল্লে সিল্লে হরেন কি লেগে এত সিল্লে সিল্লে যখন হরবেন তাই ডাকাইতে মুখ আবার আনছেন কা আরে তুমি বুঝো না ওই মোর ভাই মরি গেছে ওই ময় মুরব্বীরা কয় না যে মা মরি গেলে বাপ হয় তালই এখন সেই রূপ দেখান দেছে কি কইলি তুই মুই এখন তালই হয়ে গেছি ও মুই এখন আর বাপ নাই তালই হয়ে গেছি সুন্দরী বউ পাইছো হেয়ে লই এখন নাচপা আর হনো হনো ও বউ তুমি কইছো না যে মুই আনছি কিয়া তোমরা যে আবা হ্যাঁ মুই বুঝি নাই হ্যাঁ বুঝলে আর মুই তোমাক না মানে রাইট কইতাম না আর তোমাক যা ভাল মন লাগে হেই তোমরা তুমি বুঝবা কা তুমি তো আসুক কপকের সাথ দেখছো তুমি মোরা ঢাকা যাওয়ার পর তুমি বাড়ি বইয়ে কি হরছো হ্যাঁ কি মোরা জানি না তোমার ঘরে কেডা কুটনিগিরি হরতে হয় কেডা ফোন বুদ্ধি দেয় মগো কিন্তু ওই ঢাকা ফোন গেছে এবারে কথা তুই ভালো মত কইস ল মুরা আবার ডাকা যাই খাও খেয়ে আল্লাহ এবারে এ ফোন তোর ওই বউ কই গেছ কি তুই হন না তুই তো ব্যাগ খুনছো আর তুই কইলি কি মুই আসুক পক্ষের সাও দেখছি তাই মুই আসুক পক্ষের সাও দেখা মানে তোকে যা ভালো মনে নাই হেই তোরা হার ও ভাই থাক রাগারাগি হলো না পোলা পানে ওর একটু হারে পরে ঠিক হয়ে যাবে না তুমি মোর লাগলাও ওই ও চাচা হনেন আমরে হনেন মোরা এই বাড়িতেও যাব না আর কোন হনে যাব না এই ঘরেই থাকমু দেখমু উনি কি হরতে পারে খালি ওনার অনুরোধে মোরা বাড়ি হইছি মুরব্বি গুলো এরকম কথা কয় না যাও তোরা ক্যাম্পে খাও হ্যাঁ মুই দেখাই দিব অনেক এইবারে থাকবি আর গিলবি হ্যাঁ গেলাম মানে ল ভাই ল রাগইও না কাম করবে না কাজ করবে না খালি ভাই তোমারে খুঁজি তুমি দিহাইলো বাবা কি খবর কি হল মুকাও তুমি বলে পোলা বাবুর ঘরতে নামাই দিছো এই তোমাকে কইছে তো কইছে না কই তোমার দ্বারা আজকে কি কয় মুই ঘর দিয়ে নামাই দিছি এই কইছ তোমাকে হ্যাঁ শোনো মেম্বার তুমি কইয়ে বুঝাই টুকু আনিয়ে দিলা হ্যাঁ আইয়া রাত ঘুমাই কয়টা তাই করতে আঙ্গো রাত তো ঘুমাইবি 12টা বাজ ঢেকালেও ঘুমবো না শোনো মেম্বার দুঃখের কথা কম কি আজগো 10টার কালে বলাই মুই কিচ্ছু খাই রে এক কাপ চাও না এইয়ের মধ্যে 12টার কালে ওঠে না উঠে হেরবে মোরে যা কইছে করতে তুমি কি কইছে মোরে কয় তুমি ভাবছো কি তাই আইলে তুমি রুমালে মোরা থাকতে পারবো না মোরা একটু শান্তিতে ঘুমাইতেও পারি না হাইলে মোরা যাবো আরে নামিয়া মুই কইছি কই তাই যা তোরা যা বললাই হাইয়ে তোরা হর আর মোরটাও মুই হর মানে এটাই মুই দোষ কইছি কি মেম্বার তুমি একটু কও এনে কি মোর কোনো দোষ হয় তুমি কও না তোমার দোষ হয় না তা তুমি হলে মোরে ফোন দে তা একটু কোন দে মু মানে হেডা তো ওরা হেই সুযোগ মোরে দেছে কও মোর পেটে খিদে আর মুই না খাইয়ে এনে পড়ি রইছি মোরে দুগা ভাতও দেয় নাই তাই মুই মনে মনে চিন্তা করছি আইজ হইতে যুদ্ধ রান দেখ আইজ হইতে মুই মনে মনে হিরছি যে আগলাগ মুই খামই না মুই আলাদা রান দেখামু এই একটা মাসে 5 কেজি সয়াবিন তেল খাইয়া লাইছি তুমি কও কি মোর সংসার থুইবে ওরা থুইবে না 5 কেজি তেল খাই কিতে মাছা নাচ হ্যাঁ রানবে না রানবে কতনি ওই হাক পাতা হেইয়া বলে হারা শহরে খুব ভালো খায় মুই তো ভাই খাইতে পারি না হেই হাক পাতা রানতে যাইয়া আমার 5 কেজি তেল খাইয়া লাইছে এরপর 3 কেজি নুন হ্যাও দেয় না আমাকে 5 কেজি তেলে লাগে 3 কেজি নুনও খাইয়া লাইছে মোর সংসারটারে ভাই শেষ করে দেবে তুমি একটা ব্যবস্থা করে দাও তুমি মগো গ্রামের মেম্বার তোমারে ভোট দিয়ে মেম্বার বানাইছি তুমি একটা এইয়ার একটা সুডো হরিয়ে দাও নাইলে মুই যুদ্ধরান দেখাই অগতে ওরা যেরম পাল্লায় হেরম খাব ওটাই কাম হরবে না হে বাদাম মিয়া হাঙ্গো দিন হইয়ে থাকে বললাম বিষয়টা এটা তো ভালো না তবে আমি আমো অনেক আমি আইয়া এটা গুছাই দেবো ঠিক মতন জানো পোলার দান কোন তাল বাতাল না হতে পারে হ্যাঁ মেম্বার সাহেব এটাই করেন দেখো ভাই তুমি একটু মেম্বারের বুঝোই কইও শোনো যদি ওরা এই তালমা তো না খায় তা দরকার হয় তুমি ছড়াই দিও তা এটা কি হরা লাগে হ্যাঁ হর মানে তুমি ঘর যাও হ্যাঁ তো আমি যাও মানে আচ্ছা। যান আপনি যান আগে পরে যা হইছে অত হইছি হয় ভাই কও আর যা কইছি হেয়াও ঠিক রাখবা মাইয়া কলম আমি একবার দেখছি এখানে
মাইয়া নিজেও আমার লগে কথা কইছে, মাইয়ার মায়েও কইছে। আসছইও ভাই তোমার ঘরে যে গ্যাঞ্জাম, এই গ্যাঞ্জামের মধ্যে হ্যার মাইয়াটাই বা কেমনে তোমার দেবে, আর মাইয়াটাই বা কেমনে আইয়া থাকবে। এখন দেহ ভাই, তুমি তো কইছো মুইও বুঝি, এখন চেষ্টাও তো হরতে আছি মুই না মান্য করে গো আইসবো মেম্বারের ডেও কোচ যে দেহ হাসি অগ সরাই দিতে পারো নি, বুঝছো? এখন তুমি আবার এইতে পিস্টেন দিও না, ও মুই ওই ছেড়ে রে পিসের দে পিড়ে গিয়ে নামান লাগলো, মুই নামাই দেবো, তুমি চিন্তা করিও না, তুমি ওদিকে পাস ছাড়িও না। আর তোমার খরচ টরচ কিছু লাগবে টাকবে লাগলে মধ্যে কই ইসের দেপি দেইয়া নামান যাইবে না, সিস্টেম কইরা বুদ্ধি কইরা নামাইতে হইবে। মেম্বারের লগে সুন্দর করে একটা গোপনে বুদ্ধি কইরা, মেম্বার তো বোর্ডে পার জনগণের, আর মাথায় নানান রকমের বুদ্ধি আছে। ওই বউ আর তোমার পোলায় অতে তোমার বাদ দেবে না, ওর দিয়ে কোনো ভবিষ্যৎ হইবে না, যে মাইয়ুগ খুব ফুটফুটটা সুন্দর, এই তোমার দরকার। হাসিও ভাই, তুমি তো কইছো ঠিকই ভাই, সেইলে মেম্বারের লাগে এই কম মেম্বারের লগে কইতে হইবে, মেম্বারে ধরতে হইবে ঠিক মতো, এককালে সুন্দর করিয়া নিজের জীবন বাঁচানোর জন্য শেষ বয়সটা হিসাব করিয়া চলতে হইবে। মেম্বারই ধরিয়া সুন্দর করিয়া কইতে হইবে। আমি যে হারুন ভাই তোমার লাগে গোপনে বুদ্ধি টুদ্ধি করি, এই 4 কান ছাড়া 5 কান 6 কান যেন কোনো রব হয় না। এই গ্রামের মানে কিন্তু আমার খুব ভালো জানে, মুই যেন ক্রিমিনাল না হয়ে যাই। ভাই কথা তুমি ঠিকই কইছো, জানি না কিরম জানি মোর পোয়াই খালি বইকেল কয় কয় জানি না এই বাচ্চা ইয়ে কেডা কেডা বুদ্ধি দেয়, কেডা কেডা তাল পরামর্শ দেয়, এইসব কথা মোর পোয়াই কইছে। এইলে শুনলে কাটে ভাই, ও কইলো খুব চালু পোয়া ভাই, ও কইলো খুব চালু পোয়া, তুমি ভুলেও মগু বাড়ির দিকার আবা না, তোমার মোর কথাবার্তা যে লাগে এই গোপনে গোপনে যাইয়া মোরা কম, বুঝছো? তুমি যে কইছো কথা ঠিক আছে। আজকালকার পোলাপান ওই রকমই আন্দাজে অনেক কিছু কয়, তাই যেভাবেই হোক তুমি যে কইছো তোমার দুঃখটা আমি বুঝছি, সবসময় বুঝি, একলগে চলি ফিরি, যে কোনোভাবে ওই মেয়েরে রাজি খুশি করিয়া আমি তোমার এটা আইনা দিমুই, তুমি কোনো টেনশনই করিও না। এখন হ্যাতে কি তোমার কোনো খরচ আদি লাগবে ভাই কও, হেইলে মুই তোমারে খরচ দিয়ে দেমু, যেরকম হোক ওই মাইয়ে মোর লাগবে কখনো মুই কয়দিন আর এইরকম আল্লাহ আল্লাহ রাইন দেখামু, মুই আই জানো আই সেই 3 দিন ধরে যুদ্ধ রাইন দেখাই, অগর লাগে খাইও না, খালি তুমি একটু মোর খোঁজ খবর নাও, আর কেউ মোর খবরও লয় না ভাই, কও তো মুই খুব ঝামেলার মধ্যে আছি ভাই। হেইলে তুমি এখন যাও, ওটা আমি যেমনি সুন্দর হয় আমি ব্যবস্থা করিয়া আমি তোমারে দিব আনি। আর যে খরচপাতির কথা কইছো, ও আমারে না দিলে হইবে, আমি তো তোমার মানুষ বোঝো না। না ভাই অত হয় না, ধরো তুমি নাই আবার একটু স্ট্যান্ড দিয়ে থাকবা নে, ধরো তোমার এই আপাতত 500 টাকা দিয়ে দিলাম, বুঝছো? এই 500 টাকা আপাতত দিয়ে দিলাম, চিন্তা হইল না, তোমারে মুই ঠগামু না, এতে তোমার কোনো দাবি টাবি আছে? কোনো দাবি নাই, তোমারে মুই ঠগামু না, তুমি এই কামটা কথাই দিতে পারো, তোমার মুই ভালো বকছি, তুমি ভালো বকছি, বুঝছো ভাই? আর কইলো কোন কথা বাতা নাই, তুমি এই কাম কইলো গুছো ভাই, মুই কইলো গেলাম ভাই। হেলে তুমি ইয়া মনে রাখো, আমি আছি তোমার পিছনে, যত সুন্দর লাগে আমি এই টাকার বিনিময়ে না, আমি মনের বিনিময়ে তোমার করে দিই। খবরদার ভাই, তুমি ভুলেও মগো বাড়ি আউটা অবসর না না, এটা আমু না, এটা তোমার কইছি, আমরা দূরে কথা কই। ওই কুয়াডা আবার কোন কোন দিতে হে নাই না ভাই, মুই যাই, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। যাই ভাই যাই। ভাই এইটা মারেন থাম 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 থাম। এ বেটা 40,000 টাকা ঢুকেছি, তুই বোঝো কিছু? 40,000 এই ঢুকছে 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 এই ঢুকছে এই বাস 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 এই 30,000 শেষ।
এই বাস 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 উঠ 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 ও আবার বাসটা হয়ে গেছে কমে 40,000 টাকা আছে তুমি কি জানো ছোট ওটা পাওয়া যাবে না আর মাত্র 5,000 টাকা আছে এই দে সানিয়া গেছে 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 উঠ 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 আরে ভাই শেষ টাকা শেষ সব শেষ আমি ঘরে যাই কি করব শেষ মোর সব টাকা শেষ 40,000 টাকা বলছি 40,000 সব শেষ আমি ঘরে যাই কি করব মানে 40,000 টাকা আরে ভাই যা গেছে গেছে দিয়ে লাগিও আবার বুঝে মারবানি কমে বাবু টাকা ওরে কথা তুমি আর ঘুরছ না ঘুরছ না কি হয়েছে তাল্লা কই তুমি হ্যাঁ আরে আমার ব্যাগে কোন 40,000 টাকা দেই না কা কি 40,000 টাকা দাও না তুমি ব্যাগে হ্যাঁ হ্যাঁ কি 40,000 টাকা 40,000 টাকা আমি দেই না কা গেছে কই টাকা মুই নিছি তো টাকা নিয়ে তো জুয়া খেলছি জুয়া তুই বলতো খালি দুয়া খাইছো তুমি তো মাল খাই মাথা ডাল বানাইছো আবার মাল খাইছি এই কো আবার মাল খাইছি এ তুই জানলাম না অনেক আগে ছাড়িয়ে দিছি মোরে এই বাড়ি দেখছো তুই এক তোর হৌরে মিললা কইছো অটো কিনে দিবি ইয়া হরবি কোন রুমা দাও সময় লাগে তো হাইতে তুমি এটা হালাইছো আর গাজা খাই নানি এই সব ঠিক তো এ তোরা তুই হৌরে পুতের বউ কি আছো মন নাই মোরে বাড়ি আনছো তুই বাড়ি আইছো মোরে অটো কিনে দেওয়ার কথা না অটো কিনে দিছো তোর দিয়ে একটা দেওয়ার আছে এরা দিয়ে ঢাকা শহরে টাক খায় একদিন খোঁজ খবর লাই মুই কেমন আছি কি দেওয়ার কিনতে সংসার চালাই আর একটা বুড়ো আছে এ কহানে নিয়ে হবে কহানে পাড়ের বুড়ো হবে মানের বাড়ির ওর সাথে উক্তি দেয় এ সব নালিশ মোট দেয় না আরে এখন সবাই মিললে বুদ্ধি দেয় এনে চিনতে আমি মুই যা মন চাই করবো তোরা কেউ আমার কথা করতে পারবি না আমার কি তুই হেইতে মোর 40,000 টাকা নিয়ে তুই জুয়া খেলবি হ্যাঁ আরে গোলাপ তুই হল ইয়া তোর বাপে হল ইয়া তাই তোরে আজকে মই ফরাইতেছি জমনে কথা মুখ সামলাই কই দিলাম কথা মুখ সামলাই কই দিলাম সালাম করো সালাম করো সালাম জন্মের জুয়া আমি খেলাই সালাম করো সালাম এককালে সচ্চা তোগা থামবা বলো সালাম কই দিলাম গোলাপ তোরে গোলাপ আরে ছাড়েন আমি দিগেন কাকা কি হইছে আমি তোমার আননে দিলেন ও হারছে কি আমার 40,000 টাকা নিয়ে হেড জুয়া খেলছে খেললে ও আর ওর বাপে আমার জীবনটারে ধ্বংস করে দিতে চাইতেছে চাচা এখানে আর আমি থাকতে পারবো না আর একটা আপনি ফয়সালা করে দেন আমি চলে যাই আমি অনেক থাকবো না ফয়সালা করবো তুমি ঘরে লাগো ঘরের দিকে যাও আর পরে আমি থাকবো না সকল তোর বাহারে বলা তোর ভাই কই আব্বাই হ্যাঁ আব্বাই কমে কমে হ্যাঁ কইতে তুই বলাই আর কমে তোরা যাও তোমার আব্বা আব্বা এই মেম্বারে আইছে বলাই আসসালামু আলাইকুম মেম্বার সাহেব ভালো আছে হ্যাঁ ভাই আছি আর কি তা কি এই পোলা বলো এই হাঙ্গুদিন খালি ঝগড়া ঝগড়ি কি অবস্থা এত মাংস খাইছি এলাকার মাংস খাইছি যেখানে দিয়ে গেলাম তারপর আবার এই কাউ এই হাতে মুই হরবো কি মোরে বলাইছেন কা বয় নাম নেই তার মুই কইব না আর মোরে আপনি কি হরতে কর কি হতে পার মানে তা এখন কি মুই এই ব্যক্তিরে বয় ইহান বই খাওয়াবো মুই তো ব্যাপার কি ভয় ভয় খাওয়া না থাকে তোমার খাওয়া তুমি আলাদা খাও তোমার পোলা বউগুলো আলাদা খায় এত জ্ঞান নাম্বার বেকা তো মুই তো খাই আলাদা কিন্তু ওরা কি কিনে কেটে কিছু খায় ওকে সাহায্য ওরা খায় ওরা মোট সাহায্য খাইবে বলো মেম্বার তুমি তো এই গ্রামে সালিশি ব্যবস্থা তুমি তো বোঝো ও ওই বউটাই 40,000 টাকা নিয়ে থুইছে মুই কি একটু হোনার মালিকও না মুই হনতে পারি নাই হেই আবার নিয়া এই বাতান বেড়ায় হেই বলে জুয়া খেলাইছে তার হেই একবার দুইটাই এই বই কেন্দ্র কেন্দ্র হারে আর তুমি কম মুই খুনোখুনি বাজাইতে মুই না ওরা নিজেরা হারে এ সবন রে তোর বল টাকা নিতে জুয়া খাইছ ক তোর বল কষ্ট করে নিতে জুয়া খাইছ ক এ সংসার অশান্তি লাগাও কা তোকে তো ইগলা মীমাংসা করে দিয়া হ্যাঁ তো তের মার কা চাচা মালামাল লই আইলাম মুই থাকবো মুরগিয়া এখন যখন মুই থাকতেই না পারি
ওরা ওই দুই বাপুতে মিলিয়ে ওরা থাকুক আর ওরা খাও আমি মোর বাড়ার টাকা কয়টা জোগাই দেন মুই যাই কি আর ওগুলো আমি এখন বুঝতে খাবো আমি এখানে থাকবো না হারুন ভাই বউ কয় কি হন হে বল থাকবেই না এত কাউরকরির মধ্যে এত সংসারের মধ্যে কাউরকরি হে থাকবে না হে চলে যাচ্ছে তা তুমি আর কি হচ্ছ আর মুই কি হন আর তে বউ আর বাজাই কা ও বাতা মেয়েটার লগে লই দিবি না ও বাতাম মেয়েটা হারে দুয়ো খেলায় ও বাতাম মেয়েটা নেবে না বাতাম মেয়েটা তুই যাইবে না হ্যাঁ হইবি না ওরা দোনোটা নামিয়ে যাও হয়তো যাইতে যদি বারাঠা লাগে লাগে মুই করধর জানিয়ে দিয়ে দিম তা কর্তব্য জানিয়ে দাও তুমি একটা দিয়ে দাও তাহলে বউ চলে যাও হয় বউ তুমি ঠিকই কইছো তুমি যখন যাবাই থাকবাই না যখন তা ঠিক আছে তোমার মালামাল বুঝ করে তুমি যাও আমি এই মেম্বারের সামনে কথা দিলাম তোমার ওই যাও না গাড়ি ভাড়া টাড়ার ব্যবস্থা আমি করে দিব অনেক এ মাল্যটা এ তোর বউ এখন যায় তোর বউ তোর বাহাদার কই আর তোর বউ রওনা দেশ তুই হবি তুই কে পাড়ায় টাঙ্গা বাজার মাসলাম ঝগড়া বাজাই তুই হবি কেন চাচা কিন্তু মানলো আনলাম না আমি বাদামিও আনলাম না বই এইবারের বড় কোয়া ওর একটা নাম কাম আছে এই করে হ্যাঁ নাম কাম কি হয়েছে তোমার হাতে দেখি এই মানলো আর এই বাদামি বানাইছে খালি এই বুড়ায় আজ তো এই সংসারের মধ্যে ওর মায় মরে যাওয়ার পর উনি যে কত বড় একটা ব্যাস বাজাইছে চাচা কি বাজাইছে? আপনি জানেন না কি বাজাইছে বেশ উনি এখন নিয়ে হবে উনি আর নতুন নতুন জিনিস দেয় আর এই যে টাহা এই যাই না এই ব্যাস বাজাইছে হে কিন্তু এখন যদি সত্যি কথা কই তাহলে সব ফানা ফিরল যে ফানা ফিরলিয়া তাই মই এখন ঘর দিয়ে নামবে যাই আর বউ বাপে আর নিয়ে দিলে পছন্দ করিয়া বউ তো আর এই হ্যাঁ পছন্দই চলবে বুঝলেন না হ্যাঁ অকুল ভাই যেমন সরি মুই এখন ডাটা যাই আবার এই নাম কাম কামামু আবু একদিন এই বেরি আইয়ে খালি এই বুড়োরে মারি দেবো আর হ্যাঁ এই বেরি মোর পোয়ার কথা বাতা হনছো তুমি কেন তোমরা এটা ইয়ে কর সবাই মিলে আমি গুলি তো ইয়ে খালি দগরা যায় ওরা বুয়ো খেলাইয়া তাহা তু আই বহুত তো নিয়ে ও দগরা রে ওরা পিছে যে পিডাই ওরে না মুই পিডাইছি মুই তো কিচ্ছু কই নাই মুই ওইনে কানাই খারাই তার মুই দেই হনছো দেখবো না তোমার কপাল আনলে বউ যদি নিজের পোলার পিছে দেবি রে এরপর না খায় চাচা মোরা টাকা আনলাম না তুই স্বামী স্ত্রী আনলেন খুব ভালো আনলাম হ্যাঁ। আমি 30,000 কামাই করছি 40,000 কামাই করছি হ্যাঁ। মাসে 70,000 টাকা কামাই করছি হ্যাঁ। মাই মরে যাওয়ার পর হাত পা ধরে আনছে কেন বাড়ি উনি আনি নাই আনছে মোরে কি কই আনছে মোরে একখানে অটো কিনে দেবে অটো কিনে দিয়া শাক সবজি খাইবে আর একটা টনসা আছে ঢাকা ছোট পোয়া টনসা কই ঘরে দিয়ে কিয়ামত হয়ে যায় একদিন তো কষ্ট বলায় না ও খালি বড়টার উপরে সবচা তা বড়টার উপসাপ থাক তাই ছোটার উপসাপ তাই মোরে কি হচ্ছে উনি আছে কি ছোটার তোরা জানাইছে সমস্ত খবরটা বলতে দেখেন মুই কান দিয়ে আর উনি আসে ভাই আসে উনি আসে উনি তো বুড়ো হইলো মানুষ বুড়ো হইলো বুড়ো করা আসে না বুঝি বুড়ো হলে যে এত বিমরতি তোমার মধ্যে আব্বা হাই আমি কোনোদিন বুঝি নাই ওরা যেখানে জন্ম নিলাম এটা তুমি নুন খাই মারো না না বুঝলে তোমার বউ যাইতেছ না আর তুমি বাতান না তুমি দেখা যায় খেতে মুখে খাও যদি কোনোদিন বংশ পরিচালনা করি হলে এই করে আবার আমি আসসালামু আলাইকুম যা তুই যা তুমি এবার খারাই লইছ বা সব আমিও যাইতেছি যাও